চলতি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের দিকে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর আগে লঘুচাপ দেখা দিতে পারে বঙ্গোপসাগরে। এই লঘুচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। মে মাসে আমাদের দেশে ঘূর্ণিঝড়ের সময় আসলে জলবায়ুগতভাবে এই সময় আমাদের দেশে ঘূর্ণিঝড় হয়ে থাকে। তো এরপর আর একটা জিনিস আছে, মে মাসের পরে কিন্তু জুন মাস আমাদের বর্ষা কিন্তু শুরু, অর্থাৎ এখন আমরা যে সময়টা অতিবাহিত করছি এটা প্রাক বর্ষাকাল। তা আমাদের দেশে দুইটা ঘূর্ণিঝড়ের সময় আছে, একটা প্রাক বর্ষাকাল এবং বর্ষা পরবর্তীকাল। এই মাসে একটা থেকে তিনটে আমরা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে, যার মধ্যে একটা ঘূর্ণিঝড় বা নিম্নচাপের রূপ নিতে পারে। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এটা তো দ্বিতীয় সপ্তাহ পরে হওয়ার সম্ভাবনা বেশি, বা দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। এর গতিপথ বা কোন তীব্রতা এটা পৌঁছাবে এটা যত দিন যাবে এটা মানে সুস্পষ্ট হবে, তার কারণ আমাদের খুব সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে বলতে হবে, কারণ আমাদের এখানে অনেক যানবাহনের নিরাপত্তার ব্যাপার আছে, এখানে মানুষ ইভ্যাকুয়েশনের ব্যাপার আছে। তার মানে কি যখন এটা হবে তো আমরা সুনির্দিষ্টভাবে আপনাদেরকে জানাবো। তো এই মাসে কিন্তু কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখি 2 থেকে 3টা মাঝারি থেকে তীব্র কালবৈশাখী হতে পারে এবং 3 থেকে 5 দিন হালকা কালবৈশাখী ঝড় হতে পারে। কয়েকদিন পরে এই সপ্তাহ পরে কিন্তু তাপমাত্রাটা বৃষ্টিপাতের ইয়েটা কমে যাবে, তাপমাত্রা কিন্তু বাড়বে, কিন্তু সামনের সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়বে এবং এটা একটা সময় দেখা যাচ্ছে তাপপ্রবাহের রূপ নেবে। আবার বৃষ্টিপাত যখন হবে তাপপ্রবাহটা স্তিমিত হবে, তাপমাত্রাটা সহনীয় অবস্থায় থাকবে।